পুষে দেবো ঠান্ডার মধ্যে খাই থাকবো। যাক 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 ঢুকছে ঢুকছে তোল 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 না 2-3টে ঢুকছে। এই যে বন্ধুরা আমার মাছ মারা শেষ। এখন জাল নিয়ে গেতেছি, একদম মাছ মারতে মারতে মানে খিদে লেগে গেছে। গাড়িতে জায়গাও কিছু জায়গা ভাত খাওয়া মানে আজকে নদীতে আমরা গোসল করি করে এমনি ভিজে ওর বাড়ি যাবো গা। দেখেন নদীতে নিচে গোসল করে আর এই যে তার মধ্যে আর বাস বানাইছে শুলা দিয়ে, এত সুন্দর করে মানুষ নাই অত খানা আবাদ। এই যে আমি 1 পোয়া মাছ মেরে নিছি, এখানে 1 পোয়া হবো। দেখেন একদম জ্যান্ত মাছটা কিরকম করে মারলাম আপনারা তো দেখতে পেলেন। আর নদীর মাছ এমনি তো খাইতে দারুণ টেস্টি লাগে। আর এদিকে মাছ মারা হয়েছে, একদম নদী থেকে গোসল করে নিলাম। এখন বাড়িতে যাব। এদিকে একটা খড়ি নিছে আর জালটা নিয়ে একসাথে যাবো এখন আমরা বাড়িতে। নদীতে আজকে একবারে পানি নাই, তার জন্য অল্প সময়ের মধ্যে আমরা কতটুক মাছ মেরে নিলাম, মানে আধা ঘন্টা সময় লাগছে মাছখানি মারলাম যে আমরা। আর এদিকে এক হাতে নিছি জাল আর এক হাতে নিছি মাছ। এখন আমরা বাড়িতে যাব। নদীর থেকে মাছ মেরে নিয়ে মানে গা গোসল দিয়ে পরিষ্কার হয়ে এখন আমরা মাছ কাটতে নিয়ে গেছি। মাছটা এখন কাটার পালা। এই মাছটা বটি দিয়ে কাটবো না, মানে ছোট ছোট মাছ আমরা হাত দিয়ে টিপে নিব। মানে এরকম একটা চালনি নিছি, চালনির মধ্যে ঢেলে নিলাম। এখন আমরা এই যে এরকম করে হাত দিয়ে টিপে নিব। এরকম করে টিপে নিলে ফটফটি মাছটা আমার কাটা হয়ে যাবো। অনেক ডিম হয়েছে মাছের মধ্যে, এই যে কতটুক ডিম বাড়াইতেছে। আর এরকম করে সবটি মাছ আমি এরকম করে টিপে টিপে নিব। কি কও তুমি? কখনকে খাওয়া তারপর বউগা সব ডিম। এই যে এই মাছটারও কতটুক ডিম হয়েছে। এখন সবটি মাছের ডিম হয়েছে। বৃষ্টি পড়ার সাথে সাথেই পোনা দিব। দেখেন অনেক পোনা দিব, কতটুক ডিম। এই যে এরকম করে চালনির মধ্যে নিয়ে আমরা কাটতেছি মাছটা, এরকম করে যে টিপে নিতেছি, মানে খুব সহজে কাটা হইতেছে, মানে অল্প সময়ে আর মাছটা কাটা হবো। ইস এই যে কতটুক ডিম, মানে যেটা মাছ একটু বড় সাইজের সেই মাছটার মধ্যে অনেক ডিম আছে। এই নদীর মাছটা দেখতে যেরকম রূপোর মতন ঝিকঝিক করে, খাইতেও তেমন দারুণ টেস্টি লাগে। খুব সুন্দর এই যে মাছগুলো, মানে অল্প মাছে সবজিটা মানে অনেক টেস্টি বানায়। এই নদীর মাছটা সবাই ভালোবাসে। মানে আমরা সপ্তাহের মধ্যে প্রায় 3 থেকে 4 দিনে আমরা নদীর মাছ খাই। দেখেন মানে পুকুর আছে, পুকুরের মাছটাও খাইলে মানে অত একটু টেস্টি লাগে না, কিন্তু নদীর ছোট ছোট চেলা মাছ আর নদীর মধ্যে তো সব রকমের মাছ মিশালা থাকে, তার জন্য এই মাছগুলো খুব টেস্টি। দেখেন কত সুন্দর। আর খুব সুন্দর ভাবে আমি যে কেটে নিতেছি মাছটি, আমি টিপে নিতেছি। তার বাদে আমি ভালো করে এই মানে এই যে চালনি যে একটা নিচে চালনি পুরা ঘষে ঘষে ধুবো। এখন খোসাটা আছে, মানে কাটার বাদে এরকম করে হাত দিয়ে হেরে আমরা খোসাখানি একটু পরিষ্কার করে নিব। তার বাদে আমরা ভালো করে ধুয়ে নিব যাতে একটু খোসাটা না থাকে। একদম টাটকা টাটকা জ্যান্ত মাছ নদীর থেকে মেরে নিয়ে এলাম। কি দারুণ যে টেস্টি লাগবে বন্ধুরা। কাটা হইতেছে না, জলদি জলদি রান্না করে আজকে খাবো। মাছ পরিষ্কার করে বুড়ি বের নিয়েছি। এই যে এখন লবণ দিয়ে ভালো করে মাখাই নিলাম। লবণ দিয়ে মাখাইতেছি এখন মাছের পেন্দা খানি বাড়াবার জন্য। এইদিকে চালনি দিয়ে ঢেকে থুই যাতে মুরগি না পায়। এদিকে খাসি নিয়ে আইছি। এই যে দেখেন বাগুন গাছে কত বাগুন ধরছে। এই যে বড় সাইজের একটা বাগুন, এই বাগুন উঠে নিলে হয়ে যাবো গা। বিসমিল্লাহির রহমানির রহিম। বস্তার মধ্যে মাটি উঠাই আমি গাছ লাগাইছি, রসুন গাছ, ঝুনডুরি বাগুন গাছ। এই বাগুনটা সারা বছরই ধরে, মানে 12 মাসই ধরে। আর এদিক দিয়ে যে বেগুন আরো কত দেখেন ছোট ছোট, আর রসুন গুলো কত সুন্দর। এই যে বেগুনের চারা লাগাইছি আরো। আর এইদিকে যে টমেটোর পাকছে, উঠে নিম।
মানে এগুলো পাকছে ঘরেও রেখে দেখামো, গাছে থাকলে আবার কেউ উঠে নিতে পারবো। মানে এই গাছটার মধ্যে অনেক টমেটোর ধরছিল। এখন আমরা 6টা 7টা টমেটো উঠে নিলাম, আরো আছে। এখন আমি তুলবো কিছু রসুন পাতা, এই যে সাইডে দেখেন রসুন গাছ। বাহ, রসুন পাতা, রসুন পাতাটা খুব সুন্দর একটা সেন্ট করে। একটা বেগুন আর ছোট ছোট সিম উঠে নিছি, আলু আর টমেটো, সবকিছু নিয়ে এখন রান্না করে যাব। একদম প্রায় সন্ধ্যা হয়ে গেল, গা বেলা ডুববো এরকম পর্যায়ে হয়েছে। সব সবজি আমি উঠাই নিয়েছি। এখানে কি কি সবজি আছে দেখেন বন্ধুরা। বাগুন, রসুনের পাতা, টমেটোর, আলু, সিম আর ওই যেদিকে আছে যে মটরশুটি। আমি সবকিছু অল্প অল্প করে দিব। মানে নানা রকমের সবজি দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে। আগে যে আলু চুলাই নিমু, আলু আমি চুলাই নিছি। এই আলুটাই আমার কিনা, আর এলে সবকিছু সবজি আমার ঘরেরই। আর ছোট মাছ, তার জন্য ছোট ছোট করে আমি পিস করে কেটে নিবো। মানে মাছটা যেরকম ছোট ছোট, সবজি রয়েছে কাটবো এরকম ছোট ছোট। এই যে ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম, এরকম পিস পিস করে কেটে নিব। এদিকে সিমটা দেখেন, কালাই কালাই সিম, এরকম করে আমানি দিয়ে দিব সিম। অল্প করে মটরশুটিও দিয়ে দিলাম, এরকম করে মটরশুটিটা এরকম করে এই যে দিক দিয়ে আর এই যে পাখাগুলো এরকম করে ফেলে দিলে এরকমই থাকবো। রান্না করার পরও এরবো না, ওইরকমই থাকবো। এই বাগুন গাছটার থেকে অনেক বাগুন খেলাম, বা বেলে কেউ আরো বাগুন চাইতে আসছিল আমার কাছে, আমি দিয়ে দিছি যে নিয়ে খাও গা। মানে বেশি দিন থাকলে আরো বুড়ো বড় বড় হয়ে যায় গা। তাই আমি এই যে এটা তো ওই অনেক বড় হয়েছে, ছোট ছোট করে বাগুনটা কেটে নিন। এই বাগুন গাছে কোনো সার দেওয়া নাই, মানে দিছি খালি একটু করে গোবর সার। কাটাকাটি শেষ আমার সবজি, তো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। সবজি আমি পরিষ্কার করে ধুয়ে নিতেছি, কত সুন্দর হইতেছে। আমি সবকিছু রেডি করে সামনে নিছি। এইদিকে চুলায় আগুন জ্বালাই নিছি, কড়াইটা বসে দিছি, আর এদিক দিয়ে মানে চতুর্পাশ দিয়ে অন্ধকার হয়ে আইতেছে। কড়াইটাও গরম হয়েছে, এখন দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিব জিরা। জিরাটা একটু হালকা করে ভেজে নেই। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে কেটে নিছি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ একসাথে হালকা করে ভেজে নিছি। এইদিকে রসুনের পাতা কুচি করে কেটে নিছিলাম দিয়ে দিলাম। এখন দিব এই যে সব সবজি একসাথে। এই সবজি ভালো করে মিক্স করে নিব। আমি তেলের সাথে হালকা করে ভেজে নিছি। এখন কিছু মশলা দিব, অল্প পরিমাণে লঙ্কা পাউডার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিছি তার জন্য কম করে দিলাম। হলুদ পাউডার, সরষে ধনিয়া জিরা একসাথে, আর দিব স্বাদ মতন লবণ। সবকিছু ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। ভালো করে কষাই নিব, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। সবজি ভালো করে কষাই নিছি, একদম মাখা মাখা হয়েছে। এখন দিয়ে দিব সবকিছু ঠিকঠাক মতো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে পানি খিনি ভালো করে ফুটিয়ে নিব। ঝোল দেওয়ার পর ভালো করে আমি এই যে ফুটাই নিছি পানি,
এখন মাছ দিয়ে দিব, ছোট ছোট মাছ, তাই আমি এরকম করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিতেছি যাতে মাছটা না গলে। একটু হালকা করে নাড়া দিয়ে দিব মাছের মধ্যে। ঢাকনা দেওয়া ভালো করে আমি জাল করে নিবো। আজকে রান্নাটা চরচড়ি মতন বানাবো। ঝুলখানি ভালো করে শুকায় নেই, এদিকে মাছটাও সিদ্ধ হয়। রান্না করতে করতে রাত হয়ে গেছে গা, চতুর্পাশ দিয়ে অন্ধকার, একদম খালি অন্ধকার। এদিকে আমার সবজিটা হয়েছে, এই যে ঢাকনা তুলে দেখলাম মাছগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক মতন চেক করে নিতে পারবেন। আর দেখেন কত সুন্দর হয়েছে, একটু হালকা হালকা ঝোল আছে। এখন আমি নামাই নিব। নদীর চেলা মাছের সবজি দিয়ে রান্না করছি, দেখেন কত সুন্দর হয়েছে চচ্চড়ি। এদিকে সবজিটা নামাই নিছি, এখন আমি ভাত বসিয়ে দিছি। গরম গরম ভাতের সাথে এই নদীর চেলা মাছের চচ্চড়িটা যে রান্না করলাম, খাইতে খুব দারুণ টেস্টি লাগবে। তো ভাতটা বানাই নে, তারপর আমরা খাবো। মানে শীতের সময় গরম গরম খাইতে দারুণ টেস্টি লাগে।